গত কয়েকদিন আগে ঢাকায় আগুন লাগলো, সে আগুন নিভানোর জন্য কত চেষ্টা চললো, তারও আবার কয়েকদিন পরে আবারও আগুন লাগলো। ওই আগুন নিভাতে না নিভাতে নতুন করে আজকে সম্ভবত দুপুর 12:45 থেকে আবারও জাহান্নামের আগুন জ্বলতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আত্মচিৎকার চলছে। যে মুহূর্তে আপনি আমি এখানে বসে, সে মুহূর্তে ঢাকার বুকে দাও দাও করে আগুন জ্বলছে। ধুমার অন্ধকারে, ধুমার গন্ধে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুকের মধ্যে স্ট্যাটাস আসতেছে, সন্তানগুলো ধোঁয়ার যন্ত্রণায় মরে যাচ্ছে। ওই মুহূর্তে মায়ের কাছে ফোন লাগায়া দিয়ে বলছে, মা, নিঃশ্বাস নেওয়ার মতন কোনো বাতাস পাইতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এটাই আমার শেষ ডাক, ও মা তুমি আমারে মাফ করে দিও। আমার ভাইয়েরা, সেই 13 তলা 5 তলা 7 তলা বিল্ডিং থেকে লাভ দেয়া মানুষগুলো জীবন বাঁচানোর জন্য আর্তনাদ করতেছে। সরকার চেষ্টা করতেছে, দমকল বাহিনী চেষ্টা করতেছে, সেনাবাহিনী চেষ্টা করছে, বিমান বাহিনী চেষ্টা করছে। আমার ভাইয়েরা, হেলিকপ্টার দেওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলতেছে। এত প্রচেষ্টা চালায়, তারপরে আগুন নিভানো যায় না। আমার মন বলছে এটা নরমাল আগুন নয়, এই সমাজে যেই পাপ চলতেছে, এই পাপের তাপের আগুন জ্বলতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? সামনে আসতেছে পহেলা বৈশাখ, প্রস্তুতি নিচ্ছে পাপের জন্য। আমার ভাইয়েরা, সামনে আসতেছে ঈদের মৌসুম, আল্লাহ দিবেন ধান, বিক্রয় করে আমরা পাপের কাজে নিমজ্জিত হয়ে যাব। আমার কলিজার টুকরা মহাব্বতের ভাইয়েরা, শুধু পাপ আর পাপ, পাপ আর পাপাচার চলছে। এই পাপ আর পাপাচারের কারণে আল্লাহর আযাব আর গজব আমাদের উপরে আসতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আমার দেশে ঘন ঘন ভূমিকম্প আসতেছিল। তারও কিছুদিন আগে ভাইয়ের আমার, গোটা দেশে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই যে সাগর এলাকার ভিতরে গিয়েছিলাম, খুলনার দিকে গিয়েছিলাম, 2 মানুষ 3 মানুষ উঁচু হয়ে পানি ছুটে চলে আসছিল, যেটাকে আইলা নাম দেওয়া হয়েছিল, যার নাম নার্গিস বলে আমরা উপাধি দিয়েছিলাম। এ আইলা একবার আমাদের ডুবিয়ে মারতে চাই। গত কয়েকদিন আগে আবার পাথর পড়তে শুরু করছিল, কালবৈশাখীর ঝড় আসছিল। কথা বলেন। এখনো পর্যন্ত আবহাওয়াবিদরা বলছেন যে কোনো মুহূর্তে কালবৈশাখীর ঝড় আসতে পারে, যে কোনো মুহূর্তে শিলাবৃষ্টি আসতে পারে, যে কোনো মুহূর্তে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, তার মানে যেই পরিমাণ এই দুনিয়াতে পাপ আর পাপাচার, জেনা আর ব্যভিচার চলছে, এই পাপ আর পাপাচারের কারণে আল্লাহর দুনিয়ার বাতাসগুলো ভারী হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণে ভাইয়েরা আমার, আজকে আমরা সুখে থাকতে চাই। এই সুখে থাকার জন্য আজ থেকে 48 বছর আগে আমার মাতৃভূমি বাংলার জমিনকে রক্তের বিনিময়ে স্বাধীন করা হলো। স্বাধীনতার পর এক দল দিয়ে রাজনীতি চললো। জনাব শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের মতন দেশপ্রেমিকেরা এদেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করতে করতে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিল। ওরা যখন চলে গেল, এক দল দেওয়ার চেষ্টা করে যখন আমরা দেশের মানুষকে শান্তি দিতে পারি নাই, তখন 4 দলের ঐক্য জোট বানালাম। 4 দল দিয়ে যখন পারলাম না, তখন 14 দলের মহাজোট তৈরি করলাম। 14 দল দিয়ে পারছেন কিনা এগুলো কিন্তু আমি বলবো না, নতুন করে 20 দল দিয়ে পরিকল্পনা চলছে। আবার কথা বলুন ঠিক কিনা? এদেশের মানুষের শান্তির জন্য নরমাল আবাদ করে চাহিদা পূরণ হবে না, সেই জন্য চীন থেকে আমদানি করে হাইব্রিড ধান, হাইব্রিড মাছ, হাইব্রিড আলু আমরা নিয়ে এসেছি। রাস্তাগুলোকে প্রশস্ত করেছি, বিল্ডিংগুলো 3 তলা বানিয়েছি, ঘরে ঘরে কারেন্টের আলো নিয়ে এসেছি। জয় বাংলা, স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, প্রযুক্তির বাংলা, সুখের বাংলা। কিন্তু বাস্তবতা খুঁজে দেখেন, দিন যতই যায় শান্তি আমরা পেতে চাই, কিন্তু আমাদের 4 আঙ্গুল কপালে শান্তি। আজ থেকে মাত্র 50 বছর আগে আপনাদের এই নয়দিঘি গ্রামের ভিতরে যখন এত সুন্দর রাস্তাপথ ছিল না, কারেন্টের আলো ছিল না, যখন এই গ্রামে এত শিক্ষিত মানুষ ছিল না, এত বড় বড় বিল্ডিং ছিল না, তখনকার জামানার কথা বলছি। এই গ্রামের ভিতরে মূর্খ নানিয়ার দাড়ি গ্রামের এক বাড়িতে যদি মাসকালার ডালের তেলানি করেছে, এক বাড়ির তেলানি যেন গোটা গ্রাম গন্ধে মোহিত বানিয়ে দিয়েছে।
আজ থেকে মাত্র 50 বছর আগে ভাঙা ঘরের ভিতরে মূর্খ নানি আর দাদি আতপ চালের বিরিয়ানি রান্না করেছে। বেড়ার ফাঁক দিয়া বিরিয়ানির তেলানি যেন পার্শ্বের বাড়ির মানুষটাকে দাওয়াত দিয়ে এসেছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে মাত্র 50 বছর আগে এখান থেকে আত্রায় যাওয়ার জন্য, রানীনগর যাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা পথ ছিল না। আমাদের মূর্খ নানু আর দাদুরা হেঁটে হেঁটে রানীনগর গিয়েছেন, আত্রায় গিয়েছেন। গিয়ে দেখেন স্টেশনের পাশে 5 টাকা সের 6 টাকা সের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। মাছ আবার পচে গিয়েছে, তখন বরফের ফ্যাক্টরি ছিল। আধা পচা ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়। রাস্তা পথ নাই, রিক্সা ভ্যান তো দূরের কথা। বাসা গিয়ে দেখে কারেন্টের আলো নাই, সাপ্লাই পানি নাই, টিউবওয়েলটাও পর্যন্ত নাই। হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়ে মূর্খ নানি আর দাদি পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধুয়েছে। গরিবের সংসার, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। খেরের চুলায় বলে বিসমিল্লাহ বলে জালটা ধরাইছে, গুনগুন করে আগুন জ্বলছে। নানি দাদি মহাব্বতে আল্লাহর নবীর প্রেমে পড়ে দরুদ শরীফের তেলাওয়াত করতেছে। রান্না হয়ে গেছে, আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে পরিবেশন করছে। যারা খেতে বসেছে তারাও বিসমিল্লাহ বলে খেতে বসেছে। হালাল কামাই দিয়া কেনা আর বিসমিল্লাহ দিয়া রান্না করা। একবার যদি কেউ খেয়েছে কম করে হলো 1 সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। আমার ভাইয়েরা, মাছগুলো যেন পচে না যায় তার জন্য বরফ দিয়ে প্যাকেটিং করতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 3 তলা বিল্ডিং বানিয়ে নিয়েছি আমরা। নরমাল চুলার পরিবর্তে গ্যাসের চুলা ঘরে ঢুকিয়ে ফেলে দিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আই পাস, বিএ পাস, ডিগ্রি পাস, MA পাস করাইছি আমরা। সাধারণ মশলার পরিবর্তে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতে শুরু করে দিয়েছি আমরা। কতগুলো উন্নতি খালি হিসাব করেন। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলাই বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। মগর রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা।